ছুটির দিনে আমরা বের হয়েছি প্রকৃতির খোঁজে। এটি রাজশাহীর আই হসপিটাল। এই সামনের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সুন্দর প্রকৃতি দেখার জন্য। এই যে আমরা চলে এসেছি, দেখুন জায়গাটি কি পরিমাণ সুন্দর, একদম যাকে বলে পারফেক্ট প্রকৃতি। এরকম ছবিই তো আঁকা থাকে। প্রকৃতির ছবি বললেই এই ধরনের ছবিই ভেসে ওঠে আমাদের চোখে। আজকে আমরা এখানে এসেছি একটা কাজের জন্য। আমাদের কলা গাছে কলা হয়েছে, সেই কলা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আসলে এই জায়গায় আমাদের বেশি আসা হয় না, এজন্য যখনই আসি তখনই খুব ভালো লাগে এখানে কিছু সময় কাটাতে। এখানে আছে অনেক সুন্দর তাল গাছ, আর আছে সবুজ ধান ক্ষেত। বাতাসে সবুজ ধান ক্ষেতগুলো সব দুলছে, আর ওই যে দূরে অনেক তাল গাছ। আর আকাশটাও আজকে অনেক সুন্দর। আজকে সকাল থেকে অনেক রোদ হয়েছে। হ্যাঁ, কেটে ফেলো। আজকে আমরা কলা নিতে এসেছি। আমাদের জমির কলা গাছে একটা কলা হয়েছে, এক ছড়ি, সেটা আমরা নিতে এসেছি। এই যে কলা কাটা হচ্ছে এখন। এটা হচ্ছে কাঁচা খাওয়া কলা, রান্না করে খেতে হবে, এজন্য আমরা নিয়ে যাচ্ছি। আসলে কলাগুলো আরও কিছুদিন থাকতো, কিন্তু যেহেতু হচ্ছে আমরা এখানে বেশি আসি না, তাই জন্য একবারেই নিয়ে যাচ্ছি। পুরো গাছ ভেঙে ফেলা হলো। আর এই যে কলা, আমি জানতামই না যে কলা নেওয়ার পরে বলে গাছ ভেঙে ফেলতে হয়। আর এই যে হ্যাঁ, এই যে পাশে যে গাছ হয়েছে এখান থেকে আবার হবে। কলা নেওয়ার পরে আমরা এর পাশের জমিতে চলে এলাম। এই জায়গাটিতে একসাথে অনেক সবজির চাষ করা হয়েছে, কি যে ভালো লাগছে। নিচে মরিচ, তার উপরে পটলের গাছ লাগানো হয়েছে, তারপরে আবার পেঁপে গাছ লাগানো আছে, অনেক পেঁপে গাছ। আর এই যে পটলের জন্য বাঁশ দিয়ে বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে। এইদিকে আবার বেশ কিছু কলার গাছও আছে। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। অল্প জমিতে প্রায় সব রকম সবজি লাগানো হয়েছে। এইদিকে দেখুন কচু লাগানো হয়েছে। পটলের পাশেই হচ্ছে কচু। কি সুন্দর সবুজ কচুর গাছগুলো, খুবই ভালো লাগছে দেখতে। এখানে আমরা বেশ কিছু সময় থাকার পর বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। দেখুন রাস্তাগুলো কি সুন্দর। এই রাস্তা দিয়ে যেতেও ভীষণ ভালো লাগছে। রাস্তার ধারে প্রচুর সবুজ, দুদিকেই সুন্দর সবুজ গাছে ঘেরা। আবার দেখলাম অনেক ড্রাগনের বাগানও তৈরি হয়েছে। নেট দিয়ে ঘিরে ঘিরে সব ড্রাগন লাগানো আছে, কলা গাছ লাগানো আছে। আর রাস্তার ধারে সারি সারি তাল গাছ তো রয়েছেই। দুই দিকের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, সাথে কিছু ভিডিও ধারণ করে নিচ্ছি। এই জায়গাটা যে এত চমৎকার, এখানে আমরা কিছুক্ষণ থেমে গেছি দেখার জন্য। কি যে সুন্দর হাঁসের খামার,
হাঁসের খামারটা আবার হচ্ছে পুকুরের উপরে, পুকুরে আবার মাছ চাষ করা হয়েছে। কি সুন্দর পদ্ধতি না, হাঁস আর মাছ একসাথে। খুব ভালো লাগছিল জায়গাটা। তাল গাছ দিয়ে ঘেরা সুন্দর একটা পুকুর, তার উপরেই হাঁসের খামার। খুব অপূর্ব লাগছে। কিছুক্ষণ এখানে আমরা ছিলাম। এই যে সবুজ ধান ক্ষেত, খুবই সুন্দর লাগছে। খুব ধীরে ধীরে আমরা আসছি, কারণ এত সুন্দর দৃশ্য দেখার লোভ সামলানো যাচ্ছে না। এজন্য প্রায় বলতে গেলে একদম চলতে চলতে আমরা থেমে গেছি এই দৃশ্য দেখার জন্য। খুবই কিন্তু ভালো লাগছে। বলতে গেলে চমৎকার একটা ছুটির সকাল কাটানো হলো এখানে। মাঝে মাঝে প্রকৃতির মধ্যে আসলেও খুব ভালো লাগে। প্রকৃতির মাঝেই জীবনের আসল পূর্ণতা। এখন তো আমাদের জীবন একদম যান্ত্রিক হয়ে গেছে। মাঝে মাঝে যান্ত্রিকতা বর্জন করে এই প্রকৃতির মাঝে এলে মনটা আসলেই খুব ভালো লাগে। এইখানে যতদূর দেখা যায় শুধু সুন্দর প্রকৃতি। আসলেই প্রকৃতি দেখার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এটি কিন্তু একদম শহরের কাছেই। এই জায়গাটার নাম হচ্ছে ডিঙ্গিপাড়া। রাজশাহী শহরের একদম কাছেই এটি। এই যে আস্তে আস্তে প্রকৃতি ছেড়ে আমরা শহরের মধ্যে প্রবেশ করছি। মাঝে মাঝেই দেখা যাচ্ছে দুই একটা বিল্ডিং। এই যে দেখুন, এই পুকুরটিও খুব সুন্দর। পুকুরটি শান বাঁধানো আছে, আর ভিতরে হচ্ছে ঘেরা বাগান। যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। অনেক ভালো লাগলো আজকের ছুটির দিনের সকালটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।